আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে সুন্দর একটি ঘটনা শেয়ার করব। ভালো কাজের বিনিময়ে কঠিন বিপদ থেকে রক্ষা পেল তিন বন্ধু। হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কোনো যুগের কোনো এককালে তিন বন্ধু তারা সফরে বের হলেন। হাঁটতে হাঁটতে দিন পার করে দিলেন তারা। ক্লান্ত শরীর, শুরু হলো রাত। রাত কাটাবার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিলেন তারা। হঠাৎ একটা পাথর এসে গুহার মুখ বন্ধ করে দিল। ভারী বিপদ, তারা দেখতে পেল, লাগলো অন্ধকার। গুহা থেকে বের হওয়ার উপায় খুঁজতে লাগলেন তারা। তখন তারা একে অপরকে বলল, দেখো, আল্লাহর সাহায্য ছাড়া এ বিপদ থেকে মুক্ত হবার কোনো রাস্তা নেই আমাদের। উপায় হিসেবে তখন তারা একে অপরকে বলল, তাই হবে, চলো আমরা যে যা ভালো কাজ করেছি সে ভালো কাজের উসিলায় আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চাই। কথা অনুযায়ী কাজ শুরু হলো। একজন বলতে লাগলেন, হে আল্লাহ, আপনি জানেন আমার পিতামাতা খুবই বৃদ্ধ ও দুর্বল ছিলেন। আমি সবসময় তাদেরকে আগে দুধ পান করাতাম, পরে পরিবারের সদস্য ও দাসদাসীদের দুধ পান করাতাম। হঠাৎ একদিন আমার কাজের ব্যস্ততায় আসতে দেরি হলো। দুধ দোহন করে এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গেছেন। আমি অন্যদেরকে দুধ পান করালাম না। পিতামাতার শিয়রে সামনে দুপায়ে ঠায় দাঁড়িয়ে থাকলাম। প্রভাতের আলো ফুটল, সকাল হলো। সকালবেলা তারা জাগলেন এবং দুধ পান করলেন। তারপর আমি আমার পরিবারের সদস্য অন্যদেরকে দুধ পান করালাম। হে আল্লাহ, যদি এটা আমি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি, তাহলে আপনি পাথর সরিয়ে আমাদেরকে মুক্ত করুন। এরপর আল্লাহর মেহেরবানিতে পাথর সামান্য সরে গেল, কিন্তু তাতে কেউ বের হতে পারল না। এখন দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার সুন্দরী এক চাচাতো বোন ছিল। সে আমার খুব প্রিয় ছিল। আমি তাকে খুব ভালোবাসতাম। আমি তার সাথে অবৈধ সম্পর্ক করতে চাইলাম, তো সে বাধা দিল। তারপর আমাদের সমাজে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল। সে আমার কাছে সাহায্য চাইল। আমি তাকে সাহায্য হিসেবে 120 দিনার দান করলাম। সাথে সাথে অন্যায় আবদারটিও আবার করলাম। সে তাতে রাজি হলো। আমি প্রস্তুত হয়ে তার কাছে গেলাম। তখন সে আমাকে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। তাকে অত্যাধিক ভালোবাসার পরও আল্লাহর ভয়ে ভীত হয়ে আমি তার কাছ থেকে সরে এলাম, ছেড়ে দিলাম তাকে এবং তাকে দেয়া স্বর্ণমুদ্রা ও দিনারও। হে আল্লাহ, এ কাজ যদি আমি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি, তাহলে আজকের বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। তখন সেই পাথরটি আরও একটু সরে গেল, কিন্তু তাতেও তারা বের হতে পারল না। এবার তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি কাজের জন্য কয়েকজন মজুর নিয়োগ করেছিলাম। আমি তাদের মজুরিও ঠিকমতো দিয়েছিলাম, কিন্তু বিপত্তি হলো অন্য জায়গায়। তাদের একজন মজুর মজুরি না নিয়ে চলে গেল। আমি তার মজুরির টাকা বিনিয়োগ করে বাড়াতে লাগলাম। বাড়াতে বাড়াতে তা প্রচুর সম্পদে পরিণত হলো। কিছুকাল পর সে মজুর ফেরত নিতে আসলো। এসে বলল, হে আল্লাহর বান্দা, আমাকে আমার মজুরি ফেরত দাও। আমি তাকে বললাম, মাঠ ভর্তি এসব উট, গরু, ছাগল ও গুলাম যা কিছু দেখছ সবই তোমার মজুরি, তুমি নিয়ে নাও। এবং সে বিশ্বাস করল না। সে বলল, হে আল্লাহর বান্দা, তুমি কি আমার সাথে মশকরা ঠাট্টা বিদ্রুপ করছো? এটা করো না, এটা করা ঠিক নয়। তুমি এটা কি বলছো? আমি মোটেই এসব করছি না, আমি সত্য বলছি। এসব তোমারই সম্পদ, তুমি এগুলো নিয়ে নাও, আমাকে ঝামেলা মুক্ত করো। তখন সে সব কিছুই গ্রহণ করলো এবং নিয়ে চলে গেল। তা থেকে সে কোনো কিছুই রেখে গেল না। হে আল্লাহ পরওয়ারদিগার, আমি এ কাজ আপনার সন্তুষ্টি অর্জনের জন্য করেছি। যদি তাই হয়, তাহলে এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন। তাহলে এ কাজের উসিলায় আমাকে মাফ করুন। আমরা যে বিপদে পড়েছি তা থেকে উদ্ধার করুন। গুহার মুখ থেকে পাথর সরিয়ে দিন। তারপর সে পাথরটি আল্লাহর ইচ্ছায় সম্পূর্ণ সরে গেল। এরপর তারা তিন বন্ধু বেরিয়ে এলো। এভাবে তারা ক্ষমা পেল সৎ কাজের উসিলায়। দুয়ার বদৌলতে রক্ষা পেল কঠিন বিপদ থেকে। আবার শুরু করলো তাদের পথ চলা। মহান আল্লাহ পরম দয়ালু ক্ষমাশীল। তিনি তার বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন সাহায্য করতেও। মহান আল্লাহর কাছে কোনো সৎ কাজের উসিলায় ক্ষমা চাইলে অবশ্যই তিনি মাফ করে দেন। এটিই হাদিসের প্রমাণ।